এসএলএসটি একাদশ দ্বাদশের সমস্ত প্রক্রিয়া কিন্তু পুনরায় হচ্ছে বা শুরু হচ্ছে এবং সে নিয়ে অলরেডি মধ্যশিক্ষা পর্ষদ তাদের কর্মকাণ্ড শুরু করেছে, আমরা দেখেছি। কিন্তু নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ নিয়ে স্কুল সার্ভিস কমিশন একটি বাক্য ব্যয় করছে না। তারা কি শীত ঘুমে আছে? তাহলে নবম দশমের তিনটে সাবজেক্টে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কাজ কবে নাগাদ শুরু হচ্ছে আমি আজকে সে নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। পাশাপাশি বলবো যে মধ্যশিক্ষা পর্ষদ যে আগামী 3টে দিন সেখানে ভেরিফিকেশনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে একটা ডেট চেঞ্জ করা হয়েছে। একটু ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। আর 2025 এসএলএসটিতে ওবিসি 17% থাকছে। আমার এখানে প্রশ্ন করছি এ নিয়ে। ওবিসি 17% থাকছে এসএলএসটি 2025-এ। আমি আজকে সে নিয়ে আলোচনা করছি, কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডির গুরুত্বপূর্ণ আপডেট এবং আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, নবম দশমের 3টে সাবজেক্টের এখনো ভেরিফিকেশনের কাজ বাকি আছে। সেটা ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, এবং সমস্ত সাবজেক্টে কিন্তু এখনো ইন্টারভিউ কাজ পড়ে আছে, বাকি আছে। তাহলে স্কুল সার্ভিস কমিশন এখনো কেন চুপ করে আছে? মধ্যশিক্ষা পর্ষদ যেখানে কাজ শুরু করে দিয়েছে পরবর্তী কাজগুলো, সেখানে এসএসসি কেন এখনো ঝিমিয়ে আছে? প্রথম বলে রাখি, স্কুল সার্ভিস কমিশনের এখনো অবধি স্থায়ী চেয়ারম্যান নিয়োগ হয়নি। তো সেখানে পরবর্তী প্রক্রিয়া কিভাবে শুরু হবে? যেখানে এখন স্থায়ী চেয়ারম্যান নিয়োগ করা হয়নি? একটা এ নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে? এই প্রশ্নটা লাখ টাকার প্রশ্ন। দেখো, অনেকে অনেকে 9-10 ডাক পেয়েছো, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, আবার তারা কিন্তু এটা ঝিমিয়ে যাচ্ছে যে কেন না এখনো প্রক্রিয়াগুলো শুরু করেনি স্কুল সার্ভিস কমিশন। কবে শুরু হবে? একটা কথা বলে রাখি, তোমরা জানো আমি আগে বলেছি যে এই সরকার বা আগের সরকার চেয়েছিল 11-12 প্রক্রিয়াগুলো আগে শেষ করবে, তারপরে সেখানে 9-10 প্রক্রিয়াগুলো শুরু করবে এবং সেই পথেই হাঁটবে এই সরকার। অর্থাৎ যতক্ষণ না 9-10 বাকি সাবজেক্টের এখনো কাউন্সেলিং পড়ে আছে, সেটা এসএসসি না সম্পূর্ণ করছে, সেটা সম্পূর্ণ না করলে পরে মনে হয় না 9-10 প্রক্রিয়াগুলো এসএসসি হাত দেবে বলে, চান্স খুবই কম। কাজেই এখনো যে সাবজেক্টগুলো এখনো কাউন্সেলিং এসএসসি বাকি আছে সেইগুলোকে সমাপ্ত করবে আগামীতে, তারপরে কিন্তু 9-10 কাজে হাত দেবে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই সম্ভাবনা আছে। তাহলে কবে শুরু হবে? এই তো জুন মাস তো শেষ হয়ে এলো, আজকে 26 তারিখ পড়ে গেল। দেখো, সেখানে যেটা সম্ভাবনা হয়তো আছে যে জুলাই মাসের শেষ নাগাদ হয়তো 9-10 প্রক্রিয়াগুলো হবে। ভালো করে শুনে নাও, মোটামুটি জুন মাসে কিছুই কাজ হচ্ছে না, জুলাই মাসের শেষ দিকে কিংবা আগস্ট মাসের শুরুর দিকে হয়তো সেখানে 9-10 প্রক্রিয়াগুলো শুরু হবে, ভেরিফিকেশন এবং ইন্টারভিউ। এইবারে তোমরা জানো যে 9-10 প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে সম্ভব নয়, এবং অলরেডি এই সরকার, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সম্ভবত দিল্লিতে গিয়েছিলেন, এ বিষয়ে সম্ভবত আলোচনা হয়েছে, যেটা শুনলাম যে আলোচনা হয়েছে, এবং কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এই সরকার, যে সময়টা আরো এক্সটেন্ড করার জন্য। এক্সটেনশন পেয়ে যাবে অবশ্যই, কিন্তু 9-10 প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে শেষ হবে না।
কোনো রকমে 11-12 প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে শেষ করার পক্ষপাতী এই সরকার। কাজেই মোটামুটি জুলাই মাসের শেষ কিংবা আগস্ট মাসের শুরুর দিকে যখন সমস্ত 11-12 প্রক্রিয়া সমাপ্ত হবে তখনই 9-10 প্রক্রিয়ায় হাত দেবে স্কুল সার্ভিস কমিশন। তবে এটা শুনে রাখো, নিয়োগ কিন্তু হয়, নিয়োগ হবেই, নিয়োগ হচ্ছে না, নো প্যানেল ক্যান্সেল, নো পরীক্ষা ক্যান্সেল, একদম খাঁটি কথা বলছি, নিয়োগ কিন্তু হবে, দেরি হচ্ছে, নিয়োগ হবে, বি পজিটিভ। তো কাজেই মোটামুটি 9-10 প্রক্রিয়াগুলো একটু ডিলে হচ্ছে। যারা ডাক পেয়েছো, অনেক সময় পাচ্ছ, নিজেকে তৈরি করো ইন্টারভিউর জন্য, বারে বারে বলছি, না তোমার কিন্তু পস্তাতে হবে। এবারে বলে রাখি যে আমাকে একটা প্রশ্ন করেছো যে 2025 SLST এখানে কি 7% থাকবে ওবিসিতে? আমি ওবিসি ক্যান্ডিডেট বলেছ, এটা সবাই জানে যে এই যে 17% বা 7% এই গ্যাপ কিন্তু আগের নিয়োগে হবে না। এর পরবর্তী ক্ষেত্রে যেগুলো নিয়োগ কন্টিনিউ হবে সেখানে কিন্তু এখানে এগুলো অ্যাক্টিভেট হবে। কাজেই 2025 SLST যেমনটি হয়েছে 17% সেখানে রিজার্ভেশন ওবিসি এটাই থাকবে, সেখানে চেঞ্জেস হবে না। বেশ, এইবারে একটা কথা বলি, মধ্যশিক্ষা পর্ষদ যে আগামী 3 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ যে ভেরিফিকেশনের ডেট করেছিল সেকেন্ড ফেজ ক্লাস 11-12, সেখানে একটা চেঞ্জেস আনা হয়েছে। সেখানে কি হয়েছে, 8 তারিখের যে ভেরিফিকেশন ছিল যাদের ছিল তাদের আগামী 9 তারিখ হবে, অর্থাৎ ডেটটা একদিন পিছিয়ে গেল। 8 তারিখে যাদের ভেরিফিকেশন ছিল প্রত্যেকের লিস্ট দেখে নেবে সাইটে গিয়ে, তো সেখানে 8 তারিখের ডেটটা সেখানে চেঞ্জ হয়েছে 9 তারিখে সেই ভেরিফিকেশনের কাজ কিন্তু হবে। এটাই আজকে আপডেট। তো একটা কথা পরিষ্কার, নবম দশম যারা ডাক পেয়েছো প্রস্তুতি নেওয়ার একটা সুবর্ণ সুযোগ এসছে, টাইম হাতে পাচ্ছ, সময়টাকে কাজে লাগাও। একাদশ দ্বাদশের প্রক্রিয়া সমাপ্ত না করে এই সরকার মনে হয় না 9-10 প্রক্রিয়াটা হাত দেবে। নবম দশমের প্রক্রিয়াগুলো একটু ডিলে হচ্ছে, ডিলে হবে, চিন্তা নয়, টেনশন নয়, নিয়োগ কিন্তু হবে। আমি আবারও বলছি, বারে বারে বলছি, এখানে পরীক্ষা ক্যান্সেলের কোনো প্রশ্ন আসছে না, এটা কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে, কাজেই এখানে ক্যান্সেলের কোনো প্রশ্নই আসছে না। তোমরা প্রস্তুত থাকো, 11-12 প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরেই 9-10 প্রক্রিয়াতে হাত দেবে। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।